জাতীয় নাগরিক কমিটির নেতা ওনার যে বক্তব্য, এই বক্তব্যে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই বক্তব্যে এদেশের মানুষ মনে করে জমিদারি স্টাইলে একটি বক্তব্য। এদেশের রাজা উনি, আর এদেশের সবাই প্রজা। সেই স্টাইলে উনি বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন এবং আ এক প্রকার মানুষকে ধমক দিয়ে কথা বলার চেষ্টা করছেন। আমরা দেখেছিলাম গত ১৭ বছরে শেখ হাসিনার অপকর্মের বিরুদ্ধে আমরা যারা কথা বলেছি গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য, তখন শেখ হাসিনা আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলতেন। সাজ্জিদ আলমের বক্তব্যে দেশের মানুষ গতকালকে হতভম্ব হয়েছে। মানুষ আ এখন সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে আমি বিভিন্ন কমেন্টে দেখছি সাজ্জাদ আলমকে বলছেন যে, "আপার বিচার না হওয়া পর্যন্ত আপনি সন্তান নেবেন না।" এই যে মানুষের উনার প্রতি যেই আ ভিন্ন দৃষ্টিমত সৃষ্টি হয়েছে, এটা তো উনার কারণেই হয়েছে। এদেশের মানুষ জাতীয় নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বাড়িহারা হয়েছে, পথহারা হয়েছে। সেই গণমানুষের উপেক্ষা করে উনি বলার চেষ্টা করছেন যে জাতীয় শেখ হাসিনার বিচারের আগে কেউ জাতীয় নির্বাচনের কথা বলতে পারবেন না। আরে ভাই, শেখ হাসিনার বিচার তো বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষই চায়, আওয়ামী লীগ বাদে। কিন্তু বিষয়টা হলো এই সার্জিতরা জয় বাংলা স্লোগান দিয়ে রাজনীতিতে পদার্পণ তাদের। কিন্তু আজকে এই সোশ্যাল মিডিয়াতে দেখছি নানান রকম আওয়ামী লীগের প্রভাবশালী ক্যাডার, মাস্তান, কালো টাকার মালিক তাদেরকে তারা রাজনীতিতে পুনর্বাসন করার জন্য উঠে পড়ে লেগেছেন এবং তাদের দলে কিন্তু গণমাধ্যমে দেখিয়েছেন, দলেও ক্যাডার ফাইসালকে তারা অন্তর্ভুক্ত করেছেন। তার মানে একই মুখে ২ রকম কথা। এখন মানুষ এটা নিয়ে সন্দিহান। কারণ এই জাতীয় নির্বাচনকে নিয়ে তারা কালক্ষেপণ করার চেষ্টা করছে, যার কারণে এই ধরনের বক্তব্য দিচ্ছে। জাতির সামনে তারা বলছেন যে, আগে জাতীয় নির্বাচন না, আগে স্থানীয় নির্বাচন, আগে শেখ হাসিনার বিচার, তারপরে জাতীয় নির্বাচন। বাংলাদেশের মানুষ সকলেই শেখ হাসিনার বিচার চায়। কিন্তু সাজিদ আলমকে প্রশ্ন করতে চায়, আপনি যখন মিডিয়াতে সুন্দর, সুন্দর কথা বলার চেষ্টা করছেন, মানুষের ফুল ঝরিনোর চেষ্টা করছেন, মানুষের আ উম অ ভালোবাসা পাওয়ার চেষ্টা করছেন। কিন্তু আবার দেখা যাচ্ছে এই আওয়ামী লীগকেই পুনর্বাসন করার জন্য আপনারা ব্যস্ত হয়েছেন। তাহলে বাংলাদেশের মানুষ আপনার কোন বক্তব্যটা ধরে নেবে? আপনার আসল কোন রূপ রাজনীতিতে সেটা মানুষ জানতে চায়। আপনি ছাত্রত্ব ছিলেন, এখন আপনি জাতীয় রাজনীতিতে পদার্পণ করেছেন। আপনার কথাবার্তা সহনশীল হতে হবে। কথাবার্তা রাজনীতিবিদদের মতো হতে হবে। কথাবার্তা যদি রাজাদের মতো প্রজাদেরকে যেমন ধমকি দেওয়ার মতো কথা বলেন, তাহলে এই মানুষ, বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আমরা দেখেছিলাম শেখ হাসিনা অপকর্মের বিরুদ্ধে যারাই কথা বলতেন, শেখ হাসিনার কাছে যারাই নির্বাচনের কথা বলতেন, তাদেরকেই শেখ হাসিনা নানানভাবে হুমকি-ধমকি দিতেন। তেমনি আমরা সারজিৎকে দেখছি। কারণ সারজিৎ তো জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রলীগ করেই রাজনীতিতে এসেছেন। তার গায়ে তো সেই কাদা এখনো থাকবে, এটাই বাস্তবতা। সে যতই চেষ্টা করুক এই কাদা মুছতে, এই কাদা তিনি মুছতে পারবেন না। আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রীর পিছে যেয়ে দাঁড়িয়ে রাব্বানীদের সাথে কিভাবে ছবি তুলেছিলেন। আমরা দেখেছিলাম সেই বঙ্গবন্ধুকে নিয়ে আবেগপ্রবণ কি বক্তব্য দিয়েছিলেন সারজিৎ। বাংলাদেশের মানুষ ভোলে নাই। বাংলাদেশের মানুষ সাহসী প্রতিবাদী। বাংলাদেশের মানুষ সবসময় যারা ছাত্রলীগের স্লোগান দিয়ে রাজনীতি করেছে, তাদেরকে ওইভাবে মেনে নেয় না। আমরা দেখেছিলাম অন্যান্য রাজনীতিবিদ যারা আছেন অন্য দলে, যারা ভিপি হয়েছেন, তারাও কিন্তু জয় বাংলা স্লোগান দিয়ে রাজনীতিতে এসেছিলেন। কাজেই সারজিৎ সাহেব, আপনার গায়ে যেই কাদা আছে, এই কাদা যদি আপনাকে মুছতে হয়, এই কাদা যদি মুছে জনগণের ভালোবাসা পেতে হয়, তাহলে জনগণের কাতারে এসে জনগণের ভাষায় কথা বলতে হবে। জনগণের বিপক্ষে যে আপনি যতই কথা বলার চেষ্টা করেন, হুমকি-ধমকি দেন না কেন, সেই কাদা কিন্তু আপনার মোচন হবে না। কারণ এদেশের গণমানুষের একটা দাবি, সেটা হলো জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের বাইরে কোনো কথা এদেশের মানুষ শুনতে চায় না। অবশ্যই শেখ হাসিনার বিচার হবে। শেখ হাসিনার গণ আদালতে বিচার হবে, গণমানুষের কাঠগড়ায় বিচার হবে। এদেশের মানুষের প্রত্যাশা। কারণ শেখ হাসিনা ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। এই ৫৭ জন সেনা কর্মকর্তার পরিবারেরও দাবি ৫৭ বার শেখ হাসিনাকে ফাঁসি দিলেও তার বিচার শেষ হবে না। এটাই হলো বাস্তবতা। সাজিদ আলমের উচিত হবে সহনশীলভাবে মাথা ঠান্ডা রেখে, যেহেতু আপনি জাতীয় রাজনীতিতে এসেছেন, আপনাকে আমরা অভিনন্দন জানাই। তবে মাথা ঠান্ডা রেখে জাতীয় নির্বাচনে আ আ জাতীয় রাজনীতিতে
আপনাকে বক্তব্য দিতে হবে। জাতীয় রাজনীতি আর ছাত্র রাজনীতি কিন্তু এক নয়। জাতীয় রাজনীতি আপনি একটি জাতিকে ডমিনেট করবেন। সেই জাতিকে যখন আপনি চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করবেন, আপনি বললেন যে আ শেখ হাসিনার বিচারের আগে জাতীয় নির্বাচন কেউ চাইতে পারবে না। আপনার কাছে কি বাংলাদেশের মানুষ বন্দী নাকি? বাংলাদেশের মানুষ উন্মুক্ত। শেখ হাসিনাকে তাড়িয়ে এখন উন্মুক্ত হয়েছে। এদেশের প্রতিটা মানুষ তার রাজনীতিক কথা বলার অধিকার আছে। গণতন্ত্রের অধিকার আছে। মানুষের মতামত দেওয়ার অধিকার আছে। আপনি বলবেন যেটা সেটাই এদেশের মানুষ মেনে নেবে? তার মানে আমরা মনে করছি অন্তর্বর্তী সরকারের মধ্যে আরেকটি সরকার জন্ম নিয়েছে। এই আরেকটি সরকার জন্ম নেওয়ার কারণেই আজকে সাজ্জিদ সাহেবরা এই ধরনের কথা বলছে। কারণ অন্তর্বর্তী সরকার যিনি প্রধান আছেন, তিনি কোনো মতামত এককভাবে নিতে পারছেন না বলে দেশের মানুষ মনে করে। আরেকটি সরকার হলো এই সারজিদ নাহিদ। কারণ তাদের প্রতিনিধি অন্তর্বর্তী সরকারে আছে মাহফুজ, আসিফ, যার কারণে আজকে বাংলাদেশের মানুষ মনে করছে অন্তর্বর্তী সরকারে যারা আছেন, বাংলাদেশ এখন ২ টি সরকার। শেখ হাসিনার আমলে দেখেছিলেন ২ টি সরকার। একটা ইমরান সরকার, একটি শেখ হাসিনার সরকার। এই অন্তর্বর্তী সরকারে এখন বাংলাদেশের মানুষ মনে করে ২ টি সরকার। একটি হলো সারজিদ নাহিদ মাহফুজ আসিফ, আরেকটি হলো ডক্টর ইউনূস, আসিফ নজরুল এরা। এই ২ টি সরকার যখন একটি দেশে থাকে তখন সে দেশের গণমানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হয় না। এটাই হলো বাস্তবতা। যার কারণে আমরা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলার চেষ্টা করছি, যত তাড়াতাড়ি পারেন আপনারা জাতীয় নির্বাচন দিয়ে সসম্মানে ফুলের মালা নিয়ে আপনারা আপনাদের জায়গায় চলে যান। যদি না যান তাহলে এই দেশে যে ক্রোধ, যেই রাজনীতিক সমস্যা, যেই আইন শৃঙ্খলার সমস্যা, এই সমস্যা কেউ সমাধান করতে পারবে না রাজনৈতিক সরকার ছাড়া।